এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় অঞ্জন সরকার দা সৌদি আরব থেকে ইষ্ট প্রসঙ্গ করবেন। শ্রদ্ধেয় অঞ্জন দা, জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু মা। শোনা যাচ্ছে গো? দাদা সাউন্ড মা শোনা শোনা যাচ্ছে যাচ্ছে? না। পরম প্রেমময় জয়গুরু শ্রী অঞ্জন দা, ঠাকুরের জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রী জয়গুরু চরণের অঞ্জন সাথে দা। শাস্ত্র। ঠিক আছে, ঠিক আছে দাদা। আওয়াজ ঠিক আছে? আপনি আপনার সরঞ্জাম আপনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণের সাথে শাস্ত্র কোটি প্রণাম জানাই। পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণের সাথে শাস্ত্র কোটি প্রণাম জানাই। পরম পূজিত শ্রী শ্রী বরদা শ্রীচরণের সাথে শাস্ত্র কোটি প্রণাম জানাই। পরম পূজিত শ্রী আচার্যদেবের শ্রীচরণের সাথে শাস্ত্র কোটি প্রণাম জানাই। গুরু পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণের সাথে শাস্ত্র কোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত প্রিয় পরমের পঞ্জাভূত কর্মী, ঋত্বিক, সুব্রত ঋত্বিক, যাজক অধ্যক্ষ, স্বস্তিনিদায় দাদা মায়েরা, সুধী স্বজন আপনাদের প্রতি প্রত্যেককে আমার স্বস্থানে শ্রদ্ধা, ভক্তি এবং পবিত্র রানানিত জয়গুরু জানাই। আজকে আমাকে শ্রদ্ধা শর্মিষ্ঠা সাউমা নাম ধ্যান স্বস্তিযোগ্য এই লিঙ্কে ইষ্ট প্রসঙ্গ করার জন্য মা বলছেন আমাকে। আমি ঠাকুরকে ধরে যতটুকু বুঝতে পারি যে হয়তো আমার কাছে যে বার্তাগুলি আসে, আমি মনে করি যে এই বার্তাটাও হয়তো ঠাকুর দয়া করে আমার শর্মিষ্ঠামার মাধ্যমে আমাকে বলছেন কিছু বলার জন্য। আসলেই আমি থাকি প্রবাসে, আমার ভাষা যদিও বাংলা, তারপর আরবি ভাষা, হিন্দি ভাষা নিয়ে থাকি বেশিরভাগে। তো আমার সেইভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার মতো সেই জ্ঞান বা শিক্ষাগত যোগ্যতা তেমন বেশি আমার নাই। তো ঠাকুরকে ধরে যতটুকু বুঝতে পারলাম বা শিখতে পারলাম, এর ভিতরে কিছু আমি আলোচনা করার চেষ্টা করছি। যে আমরা এতক্ষণ সকলেই আধা ঘন্টা নাম ধ্যান করলাম প্রিয় পরমের শ্রীচরণে। তারপরে এখানে যারা অসুস্থ আছেন অনেকের নাম মা বলেছেন। তো সকলের মঙ্গলের জন্য প্রভু শ্রীচরণে আমরা নিষ্কাম ভাবে মঙ্গল প্রার্থনা করেছি। এই নিষ্কাম ভাবে মঙ্গল প্রার্থনার মাধ্যমেই আমার ঠাকুর হয়তো কারো কারো ভিতরেই এই যে যারা অসুস্থ আছেন প্রতি প্রত্যেকের জন্য তিনি আশীর্বাদ করবেন। এবং এই যে আমরা যখন আমাদের পরিবারে অসুস্থ বোধ করি বা অসুস্থ থাকি, তখন কিন্তু আমরা নিজেরা যদি আমার ঠাকুরের কাছে নিবেদন করি, আমার ঠাকুর সেটা গ্রহণ করেন না। ঠাকুর বলছেন, আমি সকাম প্রার্থনা মঞ্জুর করি না, আমি নিষ্কাম প্রার্থনা মঞ্জুর করি। তাই আমরা যারা সৎসঙ্গে ঠাকুরের সদ্দীক্ষা পেয়েছি, আমরা প্রতি প্রত্যেক দাদা ও মায়েদের পারিবারিক সুখ শান্তি কামনায়, সুস্থতা কামনায় আমরা প্রভু শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করি। এতে করে আমরা সকলেই ভালো হয়ে উঠি, ভালো থাকি তার দয়া, তার আশীর্বাদে। আমাদের সকলের মালিক তিনি দয়া করে আমাকে দিয়ে কথা বলাচ্ছেন, আমার মাধ্যমে তিনি কথা বলছেন। তিনি ছাড়া আমি ভালো থাকতে পারি না, ভালো থাকিও না, এবং তিনি আমার সবকিছু। তাই এই যে আমরা নাম ধ্যান করি, ঠাকুর বলছেন এই নাম ধ্যানে মানুষকে, মনটাকে আমাদের ঠান্ডা রাখে, এবং নাম ধ্যানে আমাদের ধ্যানে মানুষকে নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে গ্রহণ ক্ষমতা বাড়ায়। এবং এই যে নাম ধ্যান আমাদের যদি আমরা সঠিকভাবে করতে পারি, আগে তো কিছু বুঝতাম না। আমার এই শর্মিষ্ঠা মা আমাকে যুক্ত করে দিয়েছিলেন এর আগে নাম ধ্যান শিউরি ঠাকুরবাড়ি এখানে। যবে থেকেই ওখানে ঢুকলাম, প্রথম ভালো লাগতো না আমার, যে নাম ধ্যান করতে বসতে পারতাম না, বসলে না থাকতে পারতাম না অনেক সময়। হ্যাঁ, তখন যবে থেকে এই আস্তে অভ্যাস করলাম, তখন তার দয়া, তার আশীর্বাদে এখন 1 ঘন্টা 2 ঘন্টা নাম ধ্যান করলেও কোনো অসুবিধা হয় না। এটা তিনি করে দিয়েছেন। এবং এই নাম ধ্যান যখন আমরা করি, আমাদের আয়ু বৃদ্ধি হয়, আমাদের ধৈর্য, সহ্য, আমাদের আচার, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন, সবকিছুর ভিতরে একটা মাধুর্যতা চলে আসে।
আমরা বুঝতে পারি আমাদের ন্যায়, আমরা বুঝতে পারি আমাদের অন্যায়। যখন আমরা এই ন্যায় অন্যায়গুলি আমরা বুঝতে পারি, তখন আমরা আবার সেখান থেকে আমরা শুধরে নেয়ার চেষ্টা করি। তো এই যে নাম ধ্যান আমরা করি অনেকটি লিঙ্কে এখন নাম ধ্যান চলছে। আমরা এই যে ছোট্ট একটা মোবাইলের মাধ্যমে, আমি সৌদি আরবে আছি, আমার এখানে গরু গাই খুবই কম, খুবই রেয়ার। আমরা এখনো একটা সৎসঙ্গ করতে পারি না সকলে মিলেই। তাই আমরা যেকোনো সময় যেকোনো লিঙ্কে হয়তো আসে, আমরা ঢুকে যাই। এই যে ছোট্ট একটা মোবাইলের মাধ্যমেই আমি আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। বলতে আমার ঠাকুরের সাথে যুক্ত। ঠাকুর এখানে তো ঠাকুর যখন ঠাকুরকে আহ্বান করা হয় তখন ঠাকুর এখানে উপস্থিত আছেন, উপস্থিত হন। আমার ঠাকুর এই যে আমি কথা বলছি, তিনি শুনছেন, তিনি বলছেন কথা। তাই আমরা এই যে ছোট্ট একটা মোবাইলের মাধ্যমে কথা বলছি, তার সাথে যুক্ত থাকছি, যতক্ষণ আমরা এই নাম ধ্যানের সাথে বা আমরা সৎসঙ্গের সাথে যুক্ত থাকি, তখন কিন্তু আমাদের মন মানসিকতা আমরা তার উপরে আমরা ন্যস্ত করে ফেলি। কারণ এর ভিতরে আমাদের সেই বাহিরের জগতের চিন্তা ভাবনা, আমাদের কি হবে, কি হচ্ছে, কোনো কিছুতে আমাদের মনটা সেদিকে নাই। আমরা এখন আছি, আমার ঠাকুর ওখানে উপস্থিত আছেন। এই যে আমাকে যে মা বলছেন যে আজকে কিছু বলার জন্য, দেখুন আমরা তো সকলেই স্কুলে যেতাম বা স্কুলে যেতাম। তখন কিন্তু অনেক সময় মাস্টার মশাইরা বলতেন যে হ্যাঁ, বলতে ওই ছাত্রকে বলতে, "এই তুই এদিকে আস তো।" এদিকে এসে বলছে, "তুই আজকের যে পড়াটা আমি দিলাম বা পড়াটা আমি বললাম, আলোচনা করলাম, এর ভিতরে তুমি কি বুঝলা?" তো এই তখন সেই হয়তো ছেলেটা বলে যে, "আমি এটা বুঝলাম।" ঠিক তেমনি ভাবে আজকের এই আলোচনাও কিন্তু আমি মনে করি যে আমার শিক্ষক, আমার গুরু, আমার সবকিছুই আমার ঠাকুর। তাই ঠাকুর আমার এই শ্রদ্ধেয় সুনিষ্ঠার মাধ্যমে আমাকে বলছেন, "তুমি যে ঠাকুরকে ধরেছো এতদিন বা ঠাকুরের সাথে যুক্ত থাকছ, তুমি কি বুঝলা ঠাকুর সম্বন্ধে বা কি তোমার অনুভূতি বা তুমি কি পেয়েছ? তুমি কি পেয়েছ?" আমরা আমি পরম প্রেমময় শ্রী, শ্রী ঠাকুরের এই সদ্দীক্ষা পেয়ে ঠাকুরের সাথে যুক্ত থাকতে পেরে আমি মা-বাবা, আমার ভাই-বোন, আমার স্ত্রী, আমার পুত্র কন্যা, যে এদের সাথে আমার যে ভালো আচরণ, কিভাবে আমি তো এখন বাবা, আমি কিভাবে একজন ভালো বাবা হতে পারবো? কিভাবে আমার মায়ের একজন সুসন্তান আমি হতে পারবো? কিভাবে আমার স্ত্রীর আমি একজন ভালো স্বামী হতে পারবো? কিভাবে আমার আশপাশের লোকজন যারা আছে, আমার আশপাশে যারা আছেন আমার পরিবার ছাড়াও, তাদের কাছে একজন ভালো মানুষ আমি হতে পারবো? কিভাবে একজন প্রকৃত মানুষ আমি হতে পারবো? আমি আমার ঠাকুর ধরে আমি সেটা বুঝতে পারলাম। তাই আমরা যে মা-বাবাকে আমরা অবশ্যই সেই আ শ্রদ্ধা করব, ভক্তি করব। এইটা কিন্তু আমাদের পরিবারের সৎসঙ্গ পরিবার থেকে আমরা ছোটকাল থেকে পেয়েছি। আমার অনেক সৌভাগ্য যে আমরা এই ৩ পুরুষ ঠাকুরের সাথে যুক্ত। আমার বাবা ছিল, আমরা ছিলাম, আমার সন্তানেরা এখন ঠাকুরের সাথে যুক্ত। আমাদের আত্মীয়স্বজন যারা আছে সবাই আমাদের সৎসঙ্গের সাথে যুক্ত আছেন। এটা খুব ভালো লাগে এবং আমাদের সৎসঙ্গের ভিতরে আমাদের আত্মীয়তা বেশিরভাগই হয়। আমাদের যেখানে আমরা থাকি গ্রামে। এর ভিতরে যে মা-বাবার প্রতি যে সন্তানের যে ভালোবাসা, সন্তানের যে প্রেম, সেটা আমি আমার বাবার থেকেও শিখেছিলাম। যে হ্যাঁ, আমার বাবা যখন আমার ঠাকুমাকে তিনি আমার ঠাকুরদাদা আমরা ছোট থাকতে মারা গেলেন। আমার ঠাকুমাকে তিনি দেখতাম যে ঠাকুরকে ধরার আগে আমার বাবা ছিল কিন্তু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। তখন কিন্তু তেমন বেশি তার মায়ের প্রতি এবং বেশ ভালোবাসা ছিল না। যদিও বাবা আমার ঠাকুমার ছোট সন্তান ছিল, ভালোবাসা ছিল। যখন ঠাকুরকে ধরেছে তখন এই সৎসঙ্গে যাওয়ার মাধ্যমেই কিন্তু আস্তে, আস্তে সেই ঠাকুরকে ধরে তার মার প্রতি তার যে ভালোবাসা আমরা নিজেরা দেখেছি। কি বলবো আপনাদেরকে, আমি বুঝিয়ে বলতেও পারবো না যে আমার ঠাকুমাকে দেখেছি আমার বাবা যে মাটিতে রাখতো না সেই পিঁপড়ার ভয়ে এবং সে মাথায় রাখতো না সে উকুনের ভয়ে। এত ভালোবাসতো, এত আদর, এত যত্ন করতো আমার ঠাকুমা। আমার ঠাকুমা আমার বাবার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, আমাদের সকলের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। বলছে, তোরা একসময় অনেক বড় হবি। তখন কিন্তু আমরা এই আমাদের আর্থিক অবস্থা তেমন বেশি ভালো ছিল না। ঠাকুরকে ধরে আমরা দেখেছি যে আমার বাবার বা আমাদের আর্থিক অবস্থা কেমন ছিল। ঠাকুরকে ধরে এবং সেই সৎভাবে থেকে ঠাকুরের নিয়ম অনুসারে চলে সৎভাবে থেকে সৎ উপার্জনে একটা মানুষ জিরো থেকে যে অনেক বড় হতে পারে। আমার বাবাকে দিয়ে আমরা দেখেছি। আমরা একবারে জিরো ছিলাম। জিরো থেকেই আমার ঠাকুমার আশীর্বাদে, আমার পরম দয়ালের কৃপায়, অনেক আশীর্বাদে আমার বাবা আমাদের জন্য অনেক জায়গা সম্পদ রেখে গেলেন।
অনেক জায়গা সম্পদ রেখে গেলেন, বিঘায় বিঘা জমি আমার বাবা খরিদ করে গেলেন আমাদের জন্য। তা দেখেছি যে তার মায়ের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা, মায়ের যে আশীর্বাদ, সেই আশীর্বাদে, মায়ের আশীর্বাদে একটা সন্তান কতটুকু উপরে উঠতে পারে। পরবর্তীতে আমি দেখেছি যে আমার জেঠু আছিল, আমার জেঠু সেইভাবে আমার ঠাকুমাকে আদর করতে পারেননি, সেভাবে শ্রদ্ধা ভক্তি করতে পারেননি। তিনি বাড়িতেও ছিলেন না, করতেও পারেননি। কিন্তু সেই পরিবারটা কিন্তু আমাদের চোখের সামনে এখনো আছে। অনেকটাই ডিফারেন্স, আকাশ এবং পাতাল, অনেকটাই ডিফারেন্স আছে। তো যাই হোক, মা বাবার প্রতি যে একটা ভালোবাসা সন্তানের, এটা কিন্তু আমরা ঠাকুর পরিবার থেকে আমরা শিখেছি। যেমনটাই আমরা দেখেছি যে আমাদের ঠাকুর পরমময় শ্রী শ্রী ঠাকুর মাতা মনমোহনী দেবীকে কত ভালোবাসতেন, বাবা শিবচন্দ্র চক্রবর্তীকে কত ভালোবাসতেন। বাবা আমার ঠাকুর যখন একদিন পাও কেটে গেল, তখন তিনি স্কুলে যাবেন না, তখন মাকে বলছে যে মা সুন্দর করে পাটা, মাতা মনমোহনী দেবী তখন পাটা সুন্দর করে বেঁধে দিয়েছিলেন। তখন বেঁধে দেওয়ার পরে বলছে যে মা আজকে স্কুলে যাব না। বলছে না, স্কুলে যেতে হবে। মা ধমক দিয়ে বলছেন স্কুলে যেতে হবে। তখন অনেকক্ষণ সেই চুপ থেকে পরে বলছে যে মা যখন বলছে স্কুলে যেতে হবে, আমার স্কুলে যেতে হবে, আমার পাও কাটুক যায় কাটুক, আমার কিছুই হবে না। তো মার প্রতি তার যে শ্রদ্ধা, সে ভক্তি, সে প্রেম আমার ঠাকুর দেখিয়েছেন, সেখান থেকেই তো আমরা শিখছি। আমরা তো তারই সন্তান, কৃষিজাত সন্তান। আমরা তো অবশ্যই বাবা মার থেকে আমরা শিখে সেইগুলি আমার পরিবারের ভিতরে আমরা ছড়িয়ে ছিটিয়ে অবশ্যই আমাদের দিতে হবে, ঠিক না? তো পরিবারে আমরা যদি শান্তি চাই, আমাদের পরিবারের শান্তি চাই, সুখ চাই, সেই পরিবারের ভিতরে আমাদের ধর্মকে আমরা পরিচালিত করতে হবে, ধর্মকে ঢুকে দিতে হবে। ধর্মকে যদি আমি পরিবারের ভিতরে ঢুকে দিতে পারি, আমি আমার ঠাকুর ধরে আমি কি পেলাম, সেটা যদি আমি আমার পরিবারের ভিতরে, আমার স্ত্রীর মাঝে, আমার সন্তানের মাঝে, আমার ছেলের মাঝে, আমার মেয়ের মাঝে আমি যদি সেটা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি, তাহলে সেখান থেকে আমার সুখ কিন্তু আমার পরিবার থেকে আসবে। আমার সুখ কিন্তু আমার ঈশ্বর আমাকে এমনিতে দিবে না। সুখ আমার নিজের তৈরি করতে হবে। সেটা কিভাবে? আমার ঠাকুরের চলন যেভাবে বলছে সেইভাবে চলে আমার পরিবারের ভিতর সে শান্তি, সে ধর্ম যখন আমি ঢুকাতে পারবো, যখন তাদেরকে ঠাকুরের প্রতি সে আমি আকৃষ্ট করতে পারবো, ঠাকুরের শ্রীচরণে নিবেদন করে ঠাকুরের কাজ তাদেরকে দিয়ে করাতে পারবো, তখনই আমার পরিবার থেকে আমার সুখ আসবে, আমার শান্তি আসবে। নতুবা বাহিরে কিন্তু আমি যত কিছুই না করি, আমার যত অর্থ থাকুক, বৃত্ত থাকুক, আমার শান্তি কিন্তু, সুখ কিন্তু আসবে না। সুখ আমার একমাত্র আসবে আমার পরিবার থেকে। আমি যদি আমার পরিবারকে বা আমার সহধর্মীকে যদি আমি ভালোবাসি, তাহলে কিন্তু সেও কিন্তু আমাকে ভালোবাসবেন। আমার সহধর্মী কিন্তু আমাকে ভালো রাখতে পারেন এবং আমিও কিন্তু তাকে ভালো রাখতে পারি। আমরা এই যে স্বামী স্ত্রীর ভিতরে যে একটা মধুর সম্পর্ক, একজন স্বামী তার স্ত্রীকে সে ভালোবাসার মাধ্যমে তাদের যে সুসন্তান আছে, সেই সুসন্তান কিন্তু একজন সুসন্তান এবং ঠাকুরমুখী, ঈশ্বরমুখী হয়ে উঠবেন। আমার ঠাকুরের কথাগুলি। তাহলে এই যে আমি যখন ছোট ছিলাম, তখন কিন্তু আমরা সেই বাবা মার সাথে সাথে ছোটকালে থেকে আমরা ঠাকুরের সেই প্রার্থনা করতাম, নাম ধ্যান করতাম, ইষ্টভীতি করতাম। এখনো যে আমরা হয়তো বিয়ে শাদী করছি, আমার মেয়ে তো এখন ডিগ্রি সেকেন্ড ইয়ার পরীক্ষা দিচ্ছে, তো ওরাও কিন্তু এই সকালে সন্ধ্যায় মার সাথে বসে প্রার্থনা করে। আমি কিছুদিন আগে দেশ থেকে আসলাম, আমার সাথে প্রার্থনা করতো। আমার মাও আছেন, মা আমাদের সাথে, আমরা মায়ের সাথে থাকি, মা আমাদের সাথে থাকে না, আমরা মায়ের সাথে থাকি। তো মাকে যে আমার সন্তানেরা আমার ওদের ঠাকুমাকে প্রণাম করে, বাবাকে প্রণাম করে, মাকে প্রণাম করে, ছোট ছেলে তার বোনকে প্রণাম করে। এই যে প্রণাম কিন্তু যখন আমার আশপাশে মানুষ দেখে, আমরা যেখানে থাকি সেখানে আরো হিন্দু পরিবার অনেকেই আছেন, তারা কিন্তু এসে দেখেন যে সন্ধ্যার সময় আমরা কিন্তু প্রার্থনা করতে বসে গেছি। তারা কিন্তু কিছুই করছে না, তারা চাকরি করছেন, বড় বড় চাকরি করছেন, কিন্তু সেই তারা কিছু করছে না। ওই যে সন্ধ্যার সময় যেটা আমরা আগে জানতাম যে আমরা ফুল তুলসী গঙ্গা জল দিয়ে দেবদেবীর সামনে আমরা একটু দিয়ে ধূপবাতি দিয়ে একটু নাড়াচাড়া করতাম, ঠিক ওইভাবে তারা কিন্তু করছে। তারা কিন্তু দেখছে যে আমাদের পরিবারটা কেমন ভাবে চলছে। তারা কিন্তু আবার বলে যে হ্যাঁ, আসলে কত সুন্দর না, এরা যে প্রার্থনা করে, ঠাকুরকে নিবেদন করে প্রার্থনা করে, আবার তারা সেই যে তাদের যে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের কিন্তু সেই ভক্তি করে, শ্রদ্ধা করে। তাহলে এই যে কথাগুলি যখন আমরা শুনি না, তখন আমাদের মনটা ভরে যায়, ভালো লাগে। এবং আমাদের থেকেই তারা কিন্তু আবার সেই সন্তানরা কিন্তু তাদের ওই মা বাবাকে কিন্তু আবার সম্মান করে। তাহলে এগুলি কোথা থেকে শিখলাম? আমরা শিখলাম ঠাকুর ধরে। ঠাকুর যদি না ধরতাম তাহলে কিন্তু আমরা এগুলি শিখতে পারতাম না। আমরা আমরা এগুলি শিখতে পারতাম না। তাহলে আমরা যেখান থেকে আমরা ভালো থাকি, আমরা নিজের ভালো থাকবো, আমাদের পরিবারকে ভালো রাখবো, আমাদের আশপাশের মানুষকে ভালো রাখবো এবং আমরা বৃদ্ধি পাবো, সেটাই আমাদের কিন্তু করতে হবে। এবং সেটা আমরা সেই
ঈশ্বরের বিপরীতে, ঠাকুরের বিপরীতে, ঠাকুরের বলা কথার ভিতরে যেন আমরা থাকতে পারি, এর বাইরে যেন আমরা না যাই। আমরা এই যে অনেকে অনেক কথা বা আমরা বলে থাকি, আমরা যদি করতে পারি, যে যতটুকু আমরা করতে পারবো, তাকে তার সৃজনে নিজেকে আমরা নিবেদন করতে পারবো, উৎসর্গ করতে পারবো, যে যতটুকু করতে পারবো সে ততটুকু আমরা হয়ে উঠতে পারবো। তিনি দয়াবান, তার দয়ার কোনো শেষ নাই, দয়ার কোনো তার কমতি নেই। তিনি তো আমাদেরকে ভালো রাখছেন বিধান, দেখেন আমরা কিন্তু ভালো আছি। আমার এখানে কত আপদ আছে, বিপদ আছে, আমার এখানে তিনি ছাড়া কেউ নাই। আমার সব কথা কিন্তু তিনি শুনেন। আমি তার, তিনি যে আমার কথা শুনেন এটা কিন্তু আমি বুঝতে পারি, এটা কিন্তু আমি বুঝতে পারি তিনি আমার কথা শুনেন। আমার যদি কোনো বিপদ হয়, তিনি আমাকে সেই ১-২ ঘন্টার ভিতরে আমার সেই বিপদ থেকে তিনি উদ্ধার করেন। ঠিক তেমনি ভাবে আমাদের প্রতি প্রত্যেকে তিনি কিন্তু ভালোবাসেন, প্রতি প্রত্যেকে কিন্তু উদ্ধার করেন। আমি আহ কিছুদিন আগে বলতে অনেকদিন আগে আরকি। তাও হয়তো আরেকবার বলছিলাম মনে হয় কোথাও যেন। তো যাই হোক, আমি একবার না সন্ধ্যার পরে আমি আ দোকান থেকে বেরিয়ে গেলাম। আমাকে বলছে, আমার এক কাস্টমার বলছে আমাদের বাড়িতে একটু যেতে হবে। আমি যাওয়ার পথে ওর সাথে গেলাম, ওর গাড়ি করে গেলাম। আসার সময় ওর গাড়ি করে আমি আসলাম। এমন সময় একটি গাড়ি এসে আমার গাড়িটির সাথে কিন্তু লাগছে, আমি দেখতেছি যে এই গাড়িটা যখন আমাকে টাচ করবে সামনে আমি শেষ। আমি দেখলাম যে আমার মৃত্যু কিন্তু এখানে একবারে হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যে এই গাড়িটা আসছে, যেভাবে আসছে, এখান থেকে বাঁচানোর একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া, ঈশ্বর ছাড়া, আমার প্রভু ছাড়া আমাকে বাঁচাতে কেউ পারবে না। আমি নিজ চোখে দেখলাম। কিন্তু যখন ছোটকালে আমার মা বলতো যে, "বাবা যখন ঘর থেকে বের হবি না, তখন ঠাকুরের নামটা নিয়ে নাম জপবি, কোনো বিপদে তোকে আক্রমণ করতে পারবে না।" ঠাকুর যেভাবে বলছেন, ঠিক মা আমাদেরকে ছোটকালে যেভাবে বলছেন, ঠিক তেমনি ভাবে আমরা সেই ঘর থেকে যখন বের হতাম বা দোকান থেকে যখন বের হই, তখন কিন্তু সেই কোন পাওটা আগে দিতে হবে, কোন পাওটা পরে দিতে হবে এবং ঠাকুরের নামটা জপতে হবে, কেমনভাবে জপতে হবে, মা আমাদেরকে শিখিয়েছেন। ঠিক সেইভাবে আমার কিন্তু মুখে সেই ঠাকুরের নামটা কিন্তু আছেই। ঠাকুরের নাম আমার কিন্তু আছেই। আমি আমি জানি না, আমি চোখ বন্ধ করে যখন গাড়িটা আসছে তখন আমি চোখটা বন্ধ করে বন্ধ করে এলাম। দেখলাম যে আমার মৃত্যু এখানে আছে। আমি কিন্তু নাম জপছি আর চোখ বন্ধ। আমি জানি না কিভাবে আমার পরম দয়াল আমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এলেন। আমার কিছুই হয়নি। আমার গাড়িতে তো টাচও লাগেনি। কি আমি দেখছি যে আমার মৃত্যুটা কিন্তু এখানে হয়ে গেল। তো পরম দয়ালের আশীর্বাদ কৃপা থাকলেই আমরা যদি সৎভাবে চলি, তার সৃজনে যদি আমরা সুন্দরভাবে তার বিধিবিধান অনুসারে যদি আমরা সেই নিয়ম অনুসারে যদি আমরা প্রার্থনা করি, সকাল বিকাল আমরা যদি নাম ধ্যান করি, আমরা যদি নাম ধ্যান করি, তার সৃজনের সবকিছু আমরা যদি সুন্দরভাবে করতে পারি, তিনি আমাদেরকে রক্ষা করেন এবং আমাদেরকে বাঁচিয়েও রাখেন। তার দয়ার কোনো শেষ নাই। আমরা যে যেমন কর্ম করছি, এখন অনেক সময় অনেক ছোট মোবাইল আছে। এই যে ছোট্ট মোবাইলে আমি কথা বলছি এখানে আপনাদের সকলের সামনে। এই ছোট্ট মোবাইলে আমাদের যে কত উপকার, এই যে এখন মানুষ বলছে যে ডিজিটাল সময় বা ডিজিটাল, এই যে ডিজিটাল এটা একটা সুফল আছে। ছোট্ট একটা মোবাইলের মাধ্যমে কিন্তু আমি সৎসঙ্গ করছি। আমি ঠাকুরের সাথে আমি যুক্ত হতে পারছি, আপনাদের সকলের সাথে যুক্ত হতে পারছি, কয়েকটা লিঙ্কে আমি যুক্ত হতে পারছি। এই ছোট্ট একটা মোবাইল। এর কিন্তু সুফলও আছে, কুফলও আছে। আমি কোনটা চাইবো? আমি কোনটা চাইবো? আমি ভালো চাইবো না মন্দ চাইবো? নিশ্চয়ই আমি ভালো চাইবো। ভালোর সাথে থাকলেই আমার মা বলতেন, আমার আমার ঠাকুমা বলতেন যে, "দাদু", আমাদের গ্রাম্য ভাষায় বলতো আরকি যে, "ভালো মানুষের সাথে থাকলে খায় দুখিলি পান, আর মন্দ মানুষের সাথে থাকলে কাটে ২ কান। তুমি কিন্তু মন্দ মানুষের সাথে থাকবা না।" আমার দাদু ছোটকালে বলতো, তখন আমরা ছোট ছিলাম। কিন্তু আমাদের গ্রাম্য ভাষা তখন বলতো আরকি। ঠিক আমি যদি আমার এই ছোট্ট মোবাইলের মাধ্যমে যদি আমি ভালোকে খুঁজি, আমি ভালো পাবো। আমি যদি মন্দকে খুঁজি, মন্দ পাবো। এখন আমরা কিন্তু ঠাকুরের সাথে প্রতিটা সময় যুক্ত থাকার আমাদের একটা সুযোগ। আমরা এই যে বাংলাদেশী, আমি বাংলাদেশী। আমি কিন্তু এখনো আ আ ইন্ডিয়াতে আ দেওঘর ঠাকুরবাড়িতে আমি যেতে পারিনি। কারণ আমরা ইচ্ছা করলে কিন্তু যেতে পারি না। আমি গত ছুটিতে গিয়েছিলাম তো করোনার জন্য আসতে পারিনি। যেতে পারিনি। এই ছুটিতে গেলাম, বাংলাদেশের রাষ্ট্রীয় সমস্যার কারণে যেতে পারিনি। জানি না আবার কবে হয়তো বাংলাদেশে যাবো। তখন আবার কোনো যদি সমস্যা হয় তখন তো তাহলে কিন্তু যেতেও পারব না। তো যাওয়াটা কিন্তু ঠাকুরের আশীর্বাদ যদি না হয়, ঠাকুরের কৃপা যদি না হয় তাহলে কিন্তু যেতে পারব না। হ্যাঁ, আমি বাংলাদেশের ঠাকুরের জন্মস্থান সেখানে আমি অনেকবারই গিয়েছিলাম। খুব ভালো লাগছে। সেখানে গেলে মনটা ভরে যায়। মনটা ভরে যায়। যেটা বলছিলাম যে আমরা কিন্তু আ ঠাকুরবাড়িতে গিয়ে আমরা কিন্তু পরম পূজিত শ্রী আচার্যদেবকে আমরা নিবেদন করতে পারি না। কিন্তু হ্যাঁ, মানুষের যে নিমন্ত্রণও করে, দাদা মায়েরা যে নিমন্ত্রণও করে, এগুলিতে প্রতি সেকেন্ডে মানে ভাইরাল হয়ে যায়। আমাদের প্রশ্নের উত্তরগুলি কিন্তু আমরা তখন সেখানে পেয়ে যাই। আমরা আমাদের ঘরে
আমার ঠাকুরকে নিবেদন করি। আমার ঠাকুর আমাদের কথা শুনেন। আর যে কথাগুলি আমাদের পরম পূজ্য শ্রী আচার্যদেব বলেন, যে কথাগুলি পূজনীয় অবিন্দাদা বলেন, আমরা সেই কথাগুলি প্রতি মুহূর্তে আমরা পেয়ে যাই। তখন খুব ভালো লাগে। যদি আমরা যেতে পারি না, এই ছোট্ট একটা মোবাইলের মাধ্যমে তাকে দর্শন করতে পারছি, তার কথা শুনতে পারছি, তাকে প্রণাম করতে পারছি। এই যে আমার ঠাকুর পরিবার থেকে আমরা যেমনভাবে শ্রী শ্রী দাদাকে আমাদের পরম পূজ্য আচার্যদেব এখনকার বর্তমানে তিনি যেভাবে প্রণাম করতে দেখছি আমরা, এবং মাকে, বড় মাকে যেভাবে প্রণাম করতেন, ঠিক তেমনি ভাবে আমরা যেন আমাদের মাকে, আমাদের বাবাকে সেইভাবে যেন আমরা শ্রদ্ধা করি, আমরা যেন ভক্তি করি। তাহলে কিন্তু আমার ঠাকুরের পরে কিন্তু আমার মা বাবা কিন্তু আমার ঠাকুরের কাছে যা চাইবেন সেটা আমার ঠাকুর কিন্তু তাড়াতাড়ি মঞ্জুর করবেন। একজন মা, একজন বাবা সন্তানের মঙ্গল চায়। তাহলে কিন্তু একজন সন্তান যদি তার মা বাবাকে সেভাবে শ্রদ্ধা ভক্তি যদি না করে, তাহলে কিন্তু তাহা তাহলে কিন্তু সেই সন্তানে কিন্তু বিপদ অনিবার্য হয়ে থাকে। তাহলে আমরা যদি ভালো থাকতে চাই, আমরা যদি সুন্দর থাকতে চাই, আনন্দে থাকতে চাই, আমরা অবশ্যই আমাদের মাকে বাবাকে আমরা অবশ্যই সম্মান করব, ভক্তি করব, শ্রদ্ধা করব। অসুখ বিসুখ হলে আমরা যেন তাদেরকে সেই সুন্দরভাবে ডাক্তার দেখিয়ে তাদের ট্রিটমেন্ট করিয়ে ফেলি। প্রত্যেকের কাছে আমাদের এটা অনুরোধ। এবার আসি ডিপ ওয়ার্কের কথা। আমাদের সেই ডিপ ওয়ার্ক প্রত্যেকের আমাদের করা উচিত। আমরাও এখান থেকে করি। আমি কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম। তখন ঠাকুরের দয়ায় কয়েকজন ফুল ঠাকুরের শ্রীচরণে নিবেদন করতে পারছি। এখনো কিন্তু এখান থেকে চেষ্টা করছি। গত মাসের গত বৈশাখ মাসে আমি ৪টা না ৫টা দিয়েছিলাম ঠাকুরের শ্রীচরণে। এবার এই আমার জ্যৈষ্ঠ মাসটা মিস গেল। এই মাসে আমি দেখি আরো ৩-৪টা একটু আলাপ চলছে, যাজন চলছে। যদি ঠাকুর কৃপা করেন, ঠাকুর কৃপা না করলে তো কিছু হয় না। তার দয়া, তার কৃপা ছাড়া কিছু হয় না। তো যত ঠাকুরের কাজ আমরা বিভিন্নভাবে ঠাকুরের কাজ করতে পারি। যেমন আমি এখানে বসে অনেক সময় যখন আমি ফ্রি থাকি, আমি তো ফ্রি বেশিরভাগে থাকি না, আমি কিন্তু ঠাকুরের সাথে যুক্ত থাকি বা বিভিন্ন লিঙ্কে যুক্ত থাকি। এরপরে হয়তো আমি ইষ্ট প্রসঙ্গ শুনি, প্রচুর ইষ্ট প্রসঙ্গ শুনি, কিন্তু আমি মনে রাখতে পারি না গো। আমার সেই বিদ্যা বুদ্ধি বা আমার সেই স্মরণ শক্তিটা খুবই কম। হ্যাঁ, আমি শুনি কিন্তু প্রচুর পরিমাণে শুনি। তো যখন এই সময় পাই, তখন আমাদের যে আশপাশে বা আমার যে আত্মীয়-স্বজন আছে বা আমরা যেখানে আছি সেখানে আমাদের দীক্ষিত ছাড়া অদীক্ষিত পরিবার আর কি নতুন করে যদি যুক্ত করাতে পারি, অনেকটা চেষ্টা করি। হয়তো ঠাকুর কৃপা করলে আরো হয়ে যাবে। আরো ২ টা পরিবারের সাথে আমার সাথে যোগাযোগ হচ্ছে। তো দেখি ঠাকুর যদি কৃপা করেন, যদি ঠাকুরের সদ্দীক্ষা ওনারা পায়, তাহলে তো আমার কাছে খুব ভালো লাগবে, এবং তারও সেই ঠাকুরের সদ্দীক্ষা পেল। ঠাকুরের সদ্দীক্ষা পাওয়াটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। সৌভাগ্য না হলে কিন্তু ঠাকুরের সদ্দীক্ষা মানুষে পায় না। কারণ আমরা এই যে ঠাকুরকে ধরেছি, ঠাকুরকে ধরে ভালো আছি। আমার ঠাকুর কি বলছেন? আমার ঠাকুর বলছেন, দেখ, আমি স্বর্গ, আমি নরক, আমি আমার যম, আমি আমার দেবতা, আমি সাপ হয়ে কামাই, আমি ওঝা হয়ে ঝাড়ি, আমি কুরুক্ষেত্র, আমি ভগবান, আমি নারায়ণ। তাহলে আমাদের কোনো সংশয় নাই এখানে যে হ্যাঁ, আমার ঠাকুর তিনি সবকিছু। তাহলে আমরা ঘরে বসে আমার ঠাকুরকে যখন আমি পেয়েছি দীক্ষা সদ্দীক্ষার মাধ্যমে, তাহলে তিনি আমার সবকিছু। তিনি ছাড়া আমার অন্য কিছু নেই। আমি তাকেই ভাসবো, তাকেই সাধনা করব, তার সৃজন আমি পড়ে থাকবো সর্বসময়। এতে করে আমি আমার সন্তান, পরিবার পরিজন সকলকে নিয়ে ভালো থাকবে। আমার যখন এই যে মেয়ে পরীক্ষা দিচ্ছে, আমাকে গতকালকে পরীক্ষা গেল, ফাইনাল পরীক্ষা গেল, প্রথম বিষয়। আমাকে বললো যে বাবা আমি কালকে পরীক্ষা দিতে যাব। গত পরশুদিন রাত্রে বললো। আচ্ছা, আমি মার কাছ থেকে আমার যে টিফিনের টাকা নিয়েছি সেখান থেকে আমি ঠাকুরকে আমি প্রণামী দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। তো যখন সকালে ফোন করলো আমাকে, বলছে আমি বেরোচ্ছি। আমি বললাম যে মা তুমি ঠাকুরকে বলেছো তো, প্রণামী দিয়েছো তো? হ্যাঁ, ঠাকুরকে বলে আসছি, প্রণামী দিয়ে আসছি। আবার ঠাকুরকে আমি সেখানে গিয়ে পৌঁছবো, কলেজে গিয়ে বলবো যে ঠাকুর আমি কলেজে এসে পৌঁছে গেছি, এখন পরীক্ষা দিতে বসছি, তুমি আমার জন্য আশীর্বাদ করো, যা ভালো হয় তুমি সেটাই করো, আমি যেন পরীক্ষা ভালো দিতে পারি। তো আবার এসে সে বললো, আমি বলছি ঠাকুরকে বলেছিস ঘরে যে আসছিস? বলছে হ্যাঁ বাবা, আমি ঠাকুরকে বলেছি। ঠিক তেমনি ভাবে আমরা এই যে ছেলে সন্তান বা ছেলে মেয়ে প্রত্যেককেই ঠাকুর আমাদেরকে এমন ভাবে তৈরি করতে বলছেন, যেটা আমাদের নারায়ণ নীতিতে আমাদের বড় মা যে শিক্ষাগুলি দিয়ে গেছেন, সেই শিক্ষা যেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে আমরা মানুষ করতে পারি। আমরা যেন সেই শিক্ষা যেন আমরা মানুষ করতে পারি আমাদের ছেলে মেয়েদেরকে।
সেই জন্য ছেলে মেয়েদেরকে আমরা যেন সেই ঠাকুরের সাথে যুক্ত করিয়ে ঠাকুরের ধারা বিধি মতে যেন আমরা চালাতে পারি। যদি ঠাকুরের বিধি মতে এবং ঠাকুরের যে নারায়ণ নীতি আছে, ঠাকুরের যে চলার সাথী গ্রন্থ আছে, এগুলো যে ছেলে মেয়েদের দিয়ে আমরা যদি পড়াতে পারি। আমি অনেক সময় আমার মেয়েকে বলি যে মা এটা পড়তো, তো অনেক সময় আমি কিন্তু এমনিতে ভান করি যে ভাই আমি তো বুঝি নাই কি বলছে এখানে, আবার বল। আবার আমি তো কানে, বাবা একটু বয়স হয়ে গেছে না, কানে একটু কম শুনি, আবার বলতো, তো আবার বলে, আমি কিছু বুঝি নাই আবার বল, তা আবার বলে। তো বলছে তুমি কি এত কানে কম শোনো? আমি বলছি হ্যাঁ, কানে কম শুনলে কি করবো, আমি শুনতে পারছি না, আমি কি করব আমি? হ্যাঁ, তখন আবার বলে। তো এমন করে কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে কিন্তু আমাদের ঠাকুরের গ্রন্থগুলি কিন্তু পড়াতে হবে, আমাদের কিন্তু সেই জানাতে হবে ঠাকুরকে। আমি যতটুকু জানি তার থেকে বেশি কিন্তু আবার বই আছে, সেখান থেকে তাদেরকে দিয়ে আমাদের সেই বইগুলি আমাদের পড়াতে হবে। ঠাকুর আবার আমাদের দেখেন এখন আমরা যে অনেক সময় অনেক সময় বলে থাকেন, কি বলে থাকেন, যে ঠাকুরকে তো ধরেছি, কই কিছু তো হলো না, সেই আপদ বিপদ লেগেই আছে, যাচ্ছে না তো। আমার এখানে পরম পূজ্য শ্রী আচার্য কি বলছেন, ঠাকুর ধরলে বিপদ আসবে না এরকম কোনো কথা নেই। আমার বাড়িতে শোক আসবে না, কেউ মারা যাবে না, এরকম হতেই পারে না। যেভাবে বিপদ আমার আসবে, কিন্তু ঠাকুর তুমি আছো, তাই আমিও উদ্ধারিত হব। তার প্রতি আমার সেই বিশ্বাস থাকতে হবে, আমার সেই ভক্তি থাকতে হবে, আমার সেই শ্রদ্ধা থাকতে হবে, তার কাজ করতে হবে। আমি যদি না করে শুধু ঠাকুরের সাথে আমি পেতে চাই, তাহলে দুঃখ তো আমার পিছু ছাড়বে না। আমার কাজ করতে হবে। এখন কর্ম ছাড়া আমাদের কোনো উপায় নেই। কর্ম করলেই না আমি ফলটা পাবো। আমি যদি কর্ম না করি আমি ফলটা কোথায় পাবো? আমাদের পরম পূজ্য শ্রী আচার্যদেব বলেন না, যে হাতে যদি আমি হাত পাখা নিয়ে বসে থাকি, তাহলে কি আমার গায়ে হাওয়া লাগবে? আমার হাওয়ার জন্য আমার হাত পাখাটা কিন্তু আমার হাত চালাতে হবে, তাহলে কিন্তু হাতে পাখার হাওয়া কিন্তু আমার গায়ে লাগবে। ঠিক তেমনি ভাবে আমরা যদি সেই ঠাকুরকে ধরে আমরা ঠাকুরের সদ্দীক্ষা পেলাম, সস্তনী ব্রত নিলাম, আমরা কিন্তু এগুচ্ছি না। আমাদের এখানে অনেকে আছেন যে হ্যাঁ, সৎসঙ্গ সেই সস্তনী দীক্ষা তো নিয়েছেন, সদ্দীক্ষা নিয়েছেন, সস্তনী ব্রত নিয়েছেন, কিন্তু সে তার আচার আচরণ চাল চলন এখনো কিন্তু সঠিক করতে পারেনি। ঠাকুরকে ধরে যদি সঠিক আমি না হতে পারলাম, তো ঠাকুরকে আমি ধরে লাভ হলো কোথায়? আমরা ঠাকুরের ধরার উদ্দেশ্য তো হলো আমাদের নিজেদের জীবনকে যেন আমরা সঠিকভাবে আমরা সুন্দরভাবে আমাদের জীবনকে তৈরি করতে পারি। যেটা বলেছিলাম যে আমি একজন প্রকৃত বাবা হতে পারি, আমি প্রকৃত ভাই হতে পারি, আমি একজন স্ত্রীর একজন প্রকৃত স্বামী হতে পারি, আমার মায়ের আমি একজন প্রকৃত সন্তান হতে পারি। আমার মা আমাকে নিয়ে গর্ব করেন যে বাবা তোর মতন যদি আমার ওই ছেলেটা হতো না, খুব ভালো লাগতো। আমি বলি মা তোমার এই ছেলেকে না কত মানুষ, হাজার হাজার মানুষে এখন চিনে, তুমি জানো? দেশ বিদেশের ইন্ডিয়ার কত মানুষ আমাকে চিনে। আমার যে লেখাপড়া, আমার যে যোগ্যতা, আমার যে এগুলোতে আমাকে চিনার কেউ ছিল না, জানতো না কেউ। কিন্তু আমার সৌভাগ্য এই যে আপনাদের মতন গুণী জ্ঞানী মানুষ যখন আমাকে বলেন যে দাদা একটু বলেন ঠাকুরের কথা, একটু বলেন, আমার না প্রাণটা ভরে যায়। এটা কিন্তু ঠাকুর আমাকে দিয়ে করে দিয়েছেন, ঠাকুরে করে দিয়েছেন। নতুবা আমি একজন সাধারণ মানুষ, থাকি প্রবাসে সৌদি আরবে। ভাষা এখন বেশিরভাগই আমি আরবি বলি, হ্যাঁ বেশিরভাগই আরবি বলি, কিন্তু ভাষা আমার আরবি। কিন্তু আমি এই যে বড় বড় দাদারা ফোন করছেন, কথা বলছেন, একজন ঋত্বিক দেবতা, কি বলবো, একজন ঋত্বিক দেবতা, তার যে সম্মান, কতটুকু সম্মান, সেই জায়গা থেকে যখন আমাকে ফোন করে, তখন তো আমার প্রাণটা ভরে যায়, আমার মনটা ভরে যায়, যে আমার দাদা আমাকে ফোন করছে। আমি একজন সাধারণ মানুষ, আমাকে ফোন করছে, আমাকে বলছে দাদা একটি সঙ্গীত করেন, একটু একটু কি বলে, একটু সঞ্চালনা করেন, প্রাণটা ভরে যায়। তো ঠাকুরের দয়ায় আমি যেখানে আছি, এখন যে সৌদি আরবে আছি, আমি সৌদি আরবে অনেকে কিন্তু ধর্ম কাজ করে না, ইচ্ছা করলে কিন্তু করতে পারে, কিন্তু করে না, ইচ্ছে করলে কিন্তু করতে পারে। আমাদের অনেক ইন্ডিয়ান অনেক মানুষ আছে, আমি দেখছি না তাদের ঘরে কিছু আছে। কিন্তু আমি ঠাকুরের দয়া, আপনাদের ঠাকুরের আশীর্বাদে, আপনাদের সকলের আশীর্বাদে আমি সকাল সন্ধ্যা, সকাল দুপুর আমি ২ বেলায় ঠাকুর পুজো করি, এবং আমি ঠাকুরের গান করতে পারি ঠাকুরের দয়ায়। এখন আমি তো আসলে গান বা ইষ্ট আলোচনা কোনো কিছু আমি শিখিনি কোথাও। আমি আপনাদের মাধ্যমে, আপনারা যে গুণী জ্ঞানী মানুষ এখানে আছেন, আপনাদের থেকে গান শুনে ঠাকুরকে গান শোনাই, আমার মতো করে গান শোনাই, আবার আমার মতো করে ঠাকুরের কথা আমি পরিবেশন করি। আমি জানি না হয়তো আপনাদের ভালো লাগে কি না, আমি কিছু জানি না আসলে। তো আমি মানুষটি কিন্তু এমন, আর আমার একটু স্মরণ শক্তিও কম, ইষ্ট প্রসঙ্গ অনেক শুনি, কিন্তু হ্যাঁ, অনেক শুনি, কিন্তু আমি মনে রাখতে পারি না। কিন্তু নিজের ভুল এবং শুদ্ধ, ন্যায় অন্যায় এই জিনিসটা কিন্তু বুঝতে পারি। যখনই আমি বুঝি যে হ্যাঁ আমার অন্যায় হচ্ছে, তখনই কিন্তু আমি আমাকে নিজেকে আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করি। এটা
আমি নিজে করি এবং আমার পরিবারের ভিতরে যে সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, আমার বউ আছে, আমার ভাই বেটা সকলের মাঝে কিন্তু এটা আমি ছড়িয়ে ছিটিয়ে দিলাম যে বাবা যদি অন্যায় তুমি বুঝতে পারো, আমরা বাংলাদেশে মানুষ তো, আমরা হিন্দু মানুষ, বাংলাদেশে আমাদের চতুর্পাশে কিন্তু মুসলিম থাকে, তাহলে কিন্তু আমাদের চলাফেরা সেইভাবে কিন্তু করতে হবে, সেইভাবে কিন্তু চলতে হবে যাতে আমার চলাফেরাতে অন্য কোনো দোষ খুঁজে না পায়। আমি ফেসবুক চালাবো না, প্রয়োজন আমার ফেসবুকের প্রয়োজন নাই। আমি হয়তো খুলেছি, আমার একটা লক করে রাখবো, কেউ যেন আমার এটা হ্যাক ন্যাং না করতে পারে, কোনো কিছু আমি ছাড়বো না। হয়তো প্রয়োজন হয় আমি কার সাথে একটু মেসেঞ্জারে কথা বলি, কিন্তু কোনো কিছু প্রয়োজন নাই। আমার চলাবলা এমন হবে যেন মানুষ আমাকে দেখে শান্তি পায়, তৃপ্তি পায়, এবং সেটা যেন আমার ঠাকুর যেটা পছন্দ করে সেভাবে যেন আমরা হয়ে উঠতে পারি। আমি আমার পরিবারের সকলের মাঝে এবং আমাদের যে সৎসঙ্গ হয় বা আমাদের বাংলাদেশে, সেখানেও কিন্তু আমি মনের সময় সবাইকে কথাটা বলি যে আমরা হিন্দু, আমাদের চলাফেরা অনেক দোষ, অনেক বউর শাশুড়ির মারা আছে না, যে হ্যাঁ বউর খুব দোষ খুঁজে, ঠিক তেমনি ভাবে আমরা তো হিন্দু, আমাদের সেই দোষটা ওরা অনেক বেশি খোঁজে আর কি। তো সে আমাদের দোষ যেন আমাদের ওরা কোনো ক্রমেই না পায়। তো সেই জায়গাতে বলি যে এই যে আমরা যারা সৎসঙ্গী আছি, ঠাকুরের দয়ায় তিনি কৃপা করে আমাদেরকে ভালো রাখছেন। তিনি, আমরা দেখছি যে আমাদের আশপাশে অনেক মানুষ অনেক বিপদে আপদে পড়ছেন, কিন্তু তার দয়ায় আমরা, তিনি কি বলবো তার কোলে আমরা আছি, তিনি তার কোলে আমাদেরকে রেখেছেন। তার আশীর্বাদ, তার কৃপা, তার আশীর্বাদে, তার কৃপায় আমি আমার এমন সুন্দর সুন্দর দাদার সাথে পরিচয়, মানে তাদের ধারে কাছে যাওয়ার সেই ক্ষমতা কিন্তু আমার নাই, কিন্তু তার দয়ায় সেই দাদারা আমাকে ফোন করেন বা তাদের সাথে কথা হয়, এটা কিন্তু আমার জন্য বড় একটা প্রাপ্তি। আমি কিন্তু আমার দ্বারা সম্ভব হতো না সেই সচিবালয়ে গিয়ে আমার দ্বারা সেই সস্তেন ব্রত নেওয়া, সেখানে গিয়ে তাদের সাথে আমার বসে আলাপ আলোচনা করা কোনো ক্রমে সম্ভব হতো না, কারণ আমি দেশের বাইরে, আজ থেকে 23 বছর দেশের বাইরে। তাহলে সেখানে সচিবালয় তো চিনার কোনো প্রয়োজন নাই আমার। আমি ছুটিতে যাই, সুন্দর একটা ব্রিফকেস নিয়ে যাই আবার চলে আসি। আমার এত কিছু চিনার প্রয়োজন নেই। কিন্তু ঠাকুরের দয়ায় অনেক, আমাদের দেশে অনেক ডিস্ট্রিক্টে অনেক দাদা মায়েদের সাথে তার দয়া, তার কৃপায় আমার দিদিদার সাথে, তাদের সাথে কথা হয়, এবং তারাও অনেকেই আমার বাড়িতে আসছেন, তাদের পদধূলি দিয়ে গেছেন ঠাকুরের দয়া। এটা আমার কাছে অনেক কিন্তু বড় একটা প্রাপ্তি, তার দয়া, তার আশীর্বাদ। বাবা জয় গুরু। আসলে আমি কি বলে ফেলেছি জানি না। আহ আহ ভালো লাগছে কিনা আপনাদের। আর আমার যে কথা আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ শুনছেন বা শ্রবণ করছেন, এটা আমার জন্য বড় একটা প্রাপ্তি। সকলের জন্য পরমপিতা শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করি। আপনারা সকলেই ঠাকুরকে নিয়ে ভালো থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরকে নিয়ে থাকবেন। আমাদের শান্তির একমাত্র পথই হলো আমাদের সেই ঈশ্বর ছাড়া ভালো রাখার কোনো পথ নাই। আমি একটু কথা বলে শেষ করে দিচ্ছি মা, 1 মিনিট আমি সময় নিচ্ছি। আমার 2 দিন আগে না এখানের একটা ছেলে, ছৌদি একটা ছেলে আমার কাছে আসছে। তো আমার কাছে এসে আমার কাছে একটা জিনিস নিয়ে গেল। তো ওর কাছে ও আমাকে এটিএমটা দিল। আমি বলছি আমার এটিএম এর ইয়েটা তো, মেশিনটা তো নষ্ট হয়ে গেছে। তাহলে তুই আমাকে ব্যাংক থেকে টাকাটা, ক্যাশটা নিয়ে দিয়ে যা। তো ও বলছে দেখ তাহলে আমি একটু বাজার করে আসি, আমি পরে তোকে দিয়ে যাবো। তা আমি বললাম যে দেখ অনেকে তো এরকম দিয়ে যাবে বলে পরে আর দেয় না, চলে যায়। তখন ও একটা হাসি দিল, হাসি দিয়ে চলে গেল। এর আগে যখন আমার কাছে আসছে তখন বলছে তুই এই নামের লোকটাকে চিনতি? আমি বলছি দেখলে চিনবো। পরে ওর মোবাইল থেকে ওর বাবার ছবিটা দিল, দেখালো। আমি বলছি হ্যাঁ আমি তো চিনি ওনাকে। বলছে উনি কোর্টে চাকরি করতো, কোর্টে আর কি, এখানে বলে মহকুমা, তো এখানে চাকরি করতো। বলছে হ্যাঁ উনি তো খুব ভালো মানুষ, আমি চিনতাম ওকে। বলছে আমার বাবা উনি মারা গেছেন। তখন আমাকে বলছে যে এটা দাম কত? আমি বলছেন যে 150 টাকা। তো এখানে 140 টাকা উনি আমাকে কথা হলো। তারপর উনি ওই টিভি আমার থেকে যে জিনিসটা নিল, টেলিভিশনটা নিয়ে গেল। এসে পরে আমাকে টাকাটা দিল। টাকাটা দিয়ে যখন দিল তখন আমি বললাম যে দেখ অনেকে আছে, অনেক মানুষ আছে টাকা না দিয়ে চলে যায়। তখন ও এত সুন্দর একটা বাচ্চা, 10 বছর 11 বছরের বাচ্চা আর কি, নিজে ড্রাইভিং করে আসছে। তো একটা হাসি দিল, বলছে যে দেখ আমি যে তোর কাছ থেকে জিনিসটা আমি নিয়ে গেলাম টাকা ছাড়া, কিন্তু উপরে সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তা আছে, উনি কিন্তু দেখছেন। আমি তোকে না দিয়ে গেলেও কিন্তু তুই আমাকে খুঁজে পাতি না, কিন্তু আমি ওনাকে ভয় পাই, আমি মৃত্যুকে খুব ভয় করি, তাই আমি টাকাটা দিয়ে গেলাম। তো এখনো তো অনেক মানুষ আছেন যে ঈশ্বরকে যারা ভালোবাসেন, ভয় করেন, মৃত্যুকে যারা ভয় করেন, তারা অবশ্যই সে ধর্মের বাহিরে কোনো কিছু করবেন না। আমরা আমাদের প্রত্যেক ছেলে মেয়েরা যারা আছে, প্রত্যেককে যেন আমরা সেই সুশিক্ষা দিতে পারি, ধর্ম শিক্ষা দিতে পারি। ধর্ম শিক্ষার মাধ্যমেই আমরা সকলেই ভালো থাকবো। জয় গুরু। সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু মা, জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদা জয় গুরু মায়েরা দাদা, সকলের জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম যে শ্রী শ্রী ঠাকুরকে ধরে কিভাবে
আপনার ছোট থেকে বড় হয়েছেন তার নিজের জীবনের ঘটনা শুনে আমাদের প্রত্যেককেই সমৃদ্ধ করলাম। আসলে পরিবারের মধ্যে যদি ধর্ম ঢোকে তাহলে সুখ শান্তি সব বিরাজ করতে পারে। আর সত্য কখনো অনিষ্ট হয় না। মা বাবাকে শ্রদ্ধা করলে কখনো কখনো বিপদ আপদ স্পর্শ করতে পারে না। তার বিধির মতন আমাদের চলতে হবে। আর না করে যে পেতে চায় দুঃখ তার কিছু দেয়, দুঃখ তখন তাকে স্পর্শ করবে। আমাদের প্রতি মুহূর্তে আত্মবিশ্লেষণ করতে হবে। আমার চলা বলাটা এমন হবে যেন তা দেখে আমার ঠাকুর কেমন তা সবাই বুঝতে পারে। আপনি খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন আপনার চলা বলা কেমন বা আপনি মানুষটা কেমন। আমরা সত্যি আপনার কথা শুনে সমৃদ্ধ হয়েছি, খুশি হয়েছি দাদা। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছে। পরম পিতার কাছে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিয়োগ উজ্জ্বল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা।